আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই হাত দিয়ে না খেলে কি ভাত খাওয়ার মজা পাওয়া যায় বলো তো? আচ্ছা এই যে এত মাখন দিয়েছে, পয়সা নেবে? তুমি নিশ্চিন্ত খাও, পয়সা নেবে না। আচ্ছা কি খাবেন বলুন? গ্রিল ফিশ উইথ লেমন বাটার সসের সাথে আপনি একটা হার্ব রাইস আর একটা ম্যাশ পটেটো করে দিন। ওকে, ঠিক আছে? শোনো না, বলছি বাইরে দেখলাম একটা ভালো ফলের দোকান আছে, আপেল কলা পেয়ারা একটু কিনে খেলেই হয়ে যায়। বেশ, আমি অর্ডারটা ক্যান্সেল করে দিচ্ছি, খেতে হবে না। আমি ভেবেছিলাম যে তোমাকে একটা নতুন খাবার খাওয়াবো, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। না, তোমার যখন ভালো লাগছে না, আমি অর্ডার ক্যান্সেল করে দিচ্ছি। রাগ করো না। বসো 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 বসো। আমারই ভুল পারে, আসলে ছোটবেলায় তো আমি অন্যভাবে বড় হয়েছি। কোনো রকমের ঘাড়ে মুখ গুজে আমি বড় হয়েছি। নিজের শখ আহ্লাদ কখনোই কিছু মেটাইনি, জামা কাপড় প্রসাধনী কোনো কিছুতে খরচা করিনি, জানো তো। সবসময় ভেবেছি ওই টাকাগুলো জমিয়ে কি করে আমার বোনেদেরকে ভালো রাখবো। ঠিক আছে, অনেক হয়েছে, আর বলতে হবে না কিছু। শোন, ওই মেয়েটা যতক্ষণ সঙ্গে থাকবে ছেলেটাকে কিছু করা যাবে না। বাহ, কি গন্ধ বেরিয়েছে ভালো। এটা ধরো এই হাতে, এটা এই হাতে ধরো। না, এবার খাও। কি হলো, খাও। খাচ্ছি। খেতে পারছো না ওটা দিয়ে? হ্যাঁ, মানে সবাই তো এটা দিয়েই খাচ্ছে। সবাই যা করছে তাই তোমাকে কেন করতে হবে? তোমার যেটা দিয়ে সুবিধা হয় তুমি তাই দিয়ে খাও। হাত দিয়ে খাও। হাত দিয়ে খাই? আরে হ্যাঁ, খাও। ঠিক আছে। এই হাত দিয়ে না খেলে কি ভাত খাওয়ার মজা পাওয়া যায় বলো তো? আচ্ছা এই যে এত মাখন দিয়েছে, পয়সা নেবে? তুমি নিশ্চিন্ত খাও, পয়সা নেবে না। আচ্ছা। এই আলু ভাতে দিয়ে ভাত আর সঙ্গে মাখন। লুক লুক, খাওয়াটা দেখ। রাজার ঘরে যে ধন আছে, টুনির ঘরেও সেই ধন আছে। আজকাল তো সোশ্যাল মিডিয়ায় রিচ বাড়ানোর জন্য এইসব তো করে বেড়ায়। দেখ না, ছেলেটা হয়তো মেয়েটার বাড়িতে কাজ করে কিংবা ড্রাইভার। কি হলো, খাচ্ছ না কেন তুমি? হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি। খেতে পারছো না? দাঁড়াও। মেয়েটা ম্যারিড, এটা হাজবেন্ড ওয়াইফ। আমি কলকাতার তো হালচাল বুঝি না, তোমায় আমি বুঝি। তুমি আজ যাই হোক আমাকে সবসময় ছোট হতে দেবে না। কি করে দেবো বলো? তুমি কোনোদিন আমাকে ছোট হতে দিয়েছো? কি হলো, হাঁ করে দেখছো কি? খাও। হ্যাঁ। পার্বতী, আমি একটু আসছি। হ্যাঁ। ও ভাই, শোনো শোনো, বলছি যে এখানে কলতলাটা কোথায় গো? কি বলছেন? বলছি কলতলা, হাত ধোবো। আপনি বসুন, আমি আসছি। বসবো? হ্যাঁ।
এই জন্যই বলে ভালো হোটেল। হ্যাঁ, খাবার পরে এবারে গরম জল আর লেবু দিয়ে গেছে, যাতে হজমের অসুবিধা না হয়। আচ্ছা আচ্ছা, এটা কি পয়সা নেবে নাকি? পারুকে জিজ্ঞেস করবো? না বাবা, থাক, আবার রেগে যাবে। এই কি করছো এটা? রাখো। খাবো না। আরে বাবা, এটা খাবার জল নয়। খাওয়া যায় না তো কি? আরে কষ্ট করে লেবু দিলাম, দেখো কতগুলো লেবু দিয়েছে এখানে। আমি তো নুন দিয়ে সুন্দর করে গরম দেন তো হজমটা ভালো। হাত ধোয়ার জল, ওটা হাত দাও। কি হলো? এসো। হ্যাঁ, একদিকে ভালোই হয়েছে জানো তো, একটা দিন হাতে সময় পাওয়া গেল। তুমি তো কলকাতা শহরটা ঘুরে দেখতে চেয়েছিলে, হ্যাঁ। তোমাকে এই একটা দিনে গোটা শহরটা ঘুরে দেখাবো। খুব ভালো। তাহলে ওই আমার বোনদের জন্য ভাইফোঁটা উপলক্ষে উপহারগুলো কিনে নিতে হবে, কেনাকাটা করতে হবে তো। এইটা একদম ঠিক বলেছো তুমি। আমিও না পলাশের জন্য কিছু একটা কিনে নেবো। হ্যাঁ হ্যাঁ, একদম। দেখি। জয় মা, জয় মা। আরে তুমি এরকম ক্ষণে ক্ষণে দাঁড়িয়ে পড়ছো কেন? আরে মায়ের মন্দির। আরে সে তো বুঝলাম, এরকম কলকাতা শহরে 2 মিনিট অন্তর অন্তর একটা করে মন্দির আছে, তুমি এরকম দাঁড়াতে দাঁড়াতে যাবে? বাড়ি তো মন্দির হলে দাঁড়িয়ে প্রণাম করবো না? তার থেকে বরং তুমি একটা কাজ করো, কি? তুমি হাতটা এরকম কপালে ঠেকিয়েই চলো, তাহলে আর দাঁড়াতে হবে না। বুঝতে পেরেছো? চলো।